আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন মগবাজার জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবীজির মর্যাদা। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে বহুমাত্রিক জগতের জন্য নবীকে পাঠিয়েছেন আল্লাহ রহমত স্বরূপ, বরকত স্বরূপ। এই পৃথিবীর কোনো মানুষ নবীজির শান এবং মানের কথা বলে শেষ করতে পারবে না। কোরআনের ব্যাখ্যা করে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না, আর নবীজির মর্যাদার কথা ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। নবীজির সম্মান মর্যাদা এত বেশি, এত সুমহান, এত সুবিশাল, এত সুউচ্চ, যা পরিমাপ করার জন্য কোনো যন্ত্র পৃথিবীতে নেই, যা কোনো দৃষ্টির সীমায় পরিব্যাপ্ত করার বিষয় নেই, পরিব্যাপ্ত করে রাখার মতো কোনো বিষয় নয় এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু হয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি মানবতার জন্য কাজ করেছেন। তার মানুষকে বলার যে শক্তি সেটা এত গভীর ছিল, প্রগাঢ় ছিল, যে তার বক্তব্য খুব সংক্ষিপ্ত হতো, খুব 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 9 মিনিট হতো। কিন্তু এই বক্তব্যগুলো এত বিশ্বজয়ী হতো এবং বিশ্বজনীন হতো যে এই বক্তব্যের মধ্যে এত কিছু মেটার থাকতো যে মুহূর্তের মধ্যে মানুষের হৃদয় বন্দী হতো। এবং যে কখনো নবীজিকে দেখেনি, প্রথমবার দেখার পর তার আচার আচরণ, তার সব কিছু দেখে বুঝতে পারতো যে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিওরলি উই আর দি পসেসর অফ এ স্পটলেস ক্যারেক্টার, এ গ্রেট ক্যারেক্টার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুমহান, সুবিশাল, সুউচ্চ চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী তিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ছিল একেবারে উদার। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনার প্রতি এটা আমার দয়া, অনুগ্রহ যে আমি আপনার অন্তরকে নরম করেছি। আপনি যদি কর্কশভাষী হতেন, কঠিন হৃদয়ের মানুষ হতেন, কেউ আপনার চারিপাশে আসতো না। এত দরদ নিয়ে তিনি কাজ করেছেন, এই পৃথিবীতে এমন কোনো দরদি আর আসবে না। ফাবিমা ফালআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। মনে হচ্ছে তাদের জন্য দুঃখ চিন্তায় আপনার নিজের জীবনকেই বিনাশ করে ফেলবেন যদি তারা একথার উপর ঈমান না আনে। অর্থাৎ এমনভাবে তিনি মানুষকে দ্বীনের পথে দাওয়াত করতেন, সত্যের এবং কল্যাণের পথে ডাকতেন, এত পেরেশান থাকতেন তাদের কল্যাণের জন্যে। আল্লাহ বলছেন মনে হয় তারা যদি এ কথার উপর ঈমান না আনে, মনে হয় যে আপনার নিজের জীবনকেই আপনি বিনাশ করে ফেলবেন। তো প্রিয় দর্শক, আজ আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব সভ্যতায় কী মর্যাদা, পরকালে কী মর্যাদা, নবীদের মধ্যে কী মর্যাদা, সকল ক্ষেত্রে কী মর্যাদা রয়েছে তার কিছু চিত্র আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ, অতুলনীয় যে মর্যাদা রয়েছে, আসলে আপনি বলেছেন যে কিছুক্ষণ আগে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা করে শেষ করার মতো না, কেউ পারবে না। কারণ আল্লাহ নিজেই তার নাম রেখেছেন মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। আবার তার আরেক নাম হচ্ছে আহমদ, মানে প্রশংসাকারী। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন
ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, যে আমার পরে একজন নবী আসছেন, তার নাম আহমদ, মানে প্রশংসাকারী, আর মুহাম্মদ মানে প্রশংসিত, মানে এত বেশি প্রশংসিত পৃথিবীতে আর কেউ নেই। তার প্রশংসা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তার প্রশংসা আজানে হচ্ছে, ইকামতে হচ্ছে, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে সেখানে আমার প্রিয় নবীর নামও উচ্চারিত হচ্ছে। তো এই পৃথিবীতে অনেক মত, অনেক পথ আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর। এই পৃথিবীতে আছে অসংখ্য বক্রপথ। সূরা লাইল আল্লাহ বলেছেন ইন্না আলাইনা লাল হুদা, সঠিক পথ দেখানো এটা আমার দায়িত্ব। মানুষদেরকে সঠিক পথ দেখানো আল্লাহ নিজের দায়িত্ব। এই জন্যে আমরা আল্লাহর কাছে সঠিক পথ চেয়ে প্রতি নামাজে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাকে সঠিক সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। এবং নামাজের পরেই দোয়া করে থাকি যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে আমাদের রব সঠিক পথ দেখানোর পরে আমাদের হৃদয়গুলোকে আর বক্র করে দিয়েন না, অর্থাৎ হেদায়েত দেওয়ার পরে আর আমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করিয়েন না, আমাদেরকে গুমরা করিয়েন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেছেন যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে চান তাকে সঠিক পথ দেখান, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন তাকে পথ দেখানোর মতো পৃথিবীতে কোনো তার বন্ধু নাই, কোনো অভিভাবক নাই, কোনো অলি নাই, কোনো মুর্শিদ নেই। এই জন্য আল্লাহর কাছে আমরা বারবার সঠিক পথ চাই। আর আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন সূরা নাহলে যে আমি প্রত্যেক যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি। আবার বলেছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি হেদায়েতকারী পাঠিয়েছি, পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। লিকুল্লি উম্মাতির রাসূল, লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন কোনো জাতিকে সতর্ক না করে, অর্থাৎ সতর্ককারী না পাঠিয়ে তার উপর, সেই জাতির উপর, সেই জনপদের উপর আমি আল্লাহ আযাব চাপিয়ে দিই না। এটা আল্লাহ তাআলার সিস্টেম, পদ্ধতি। তিনি নবী রাসূল পাঠিয়েছেন, সাথে সাথে অসংখ্য আসমানি গ্রন্থও পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন যে আমার পর একজন নবী আসবেন, এই সুসংবাদ তোমরা গ্রহণ করো। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের মাঝখানে যে সময়টা, যাকে বলা হয়, ঐতিহাসিকগণ তার নাম দিয়েছেন দি এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, আইয়ামে জাহিলিয়া। এই যুগে আলো ছিল না, অর্থাৎ মানুষের জ্ঞানের যে আলো সেটা ছিল না। এমন অন্ধকারও পৃথিবীবাসী কখনো দেখে নাই, পৃথিবী কখনো এমন অন্ধকার হয়নি। যেমন অন্ধকার, আলো তেমন প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এমন অন্ধকার পৃথিবীবাসী দেখে নেই, এমন একটি আলো পৃথিবীতে আমি দিয়েছি, এমন আলো পৃথিবীবাসী আর দেখে নেই। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা, সাক্ষ্য এবং ভীতি প্রদর্শনকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল জ্যোতি করে আমি আপনাকে পাঠিয়েছি। আপনি মানুষদেরকে দাঈলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল জ্যোতি, এমন জ্যোতি পৃথিবীবাসী আর কখনো দেখে নেই। যেমন এই আইয়ামে জাহিলিয়ার অন্ধকার পৃথিবী আর দেখে নেই, এমন বাতিও পৃথিবীতে আর কেউ দেখে নেই। আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। প্রত্যেক নবীর কিন্তু একটা এরিয়া ভাগ করা ছিল, এরিয়া, এলাকা, কখনো কোনো জাতির জন্য, কখনো কোনো নির্দিষ্ট একটা জনপদের জন্য, একটা দেশের জন্য, একটা এলাকার জন্য, গোত্রের জন্য, একটা গ্রামের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছে। গোত্রভিত্তিক নবী আছেন, যেমন বংশভিত্তিক নবী আছেন। আল্লাহ তাআলা বলেছেন আদ জাতির জন্য আমি নবী পাঠিয়েছি। ওইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি আদ জাতির জন্য। আবার সামুদ জাতির জন্য নবী পাঠিয়েছি, ওইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি সামুদ জাতির জন্য।
এই জাতির জন্য, শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, অর্থাৎ এই জাতির উপরে তিনি দ্বীনের দাওয়াত দিবেন। আবার এলাকার জন্য নবী পাঠিয়েছেন, এলাকা ভিত্তিক জনপদ নির্দিষ্ট করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য আমি শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছি। আবার একটা জাতির জন্য নির্দিষ্ট করে বলেছেন যে লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার জাতির জন্য। তিনি দাওয়াত দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আর আল্লাহ তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, আর আপনাকে পাঠিয়েছি আমি মানুষের জন্য, অর্থাৎ যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত আপনাকে সবার নবী করে পাঠিয়েছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অনন্য মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা তাকে সৌদি আরবের নবী করে পাঠান নাই, আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট কোনো দেশের নবী করে পাঠান নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য, যত মানুষ যারা আছে সকলের জন্য আমি নবী রাসূল করে আপনাকে পাঠিয়েছি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সম্বোধনগুলো, পূর্বের নবীদের সম্বোধন আর আমাদের নবী যে মানুষদেরকে অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, তার একটা পার্থক্য আছে। যেমন সম্বোধন করেছেন সমস্ত নবীরা তার জাতিকে এই কথা বলে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওয়া ইলা আতিনা আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সামুদ জাতিকে বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, হে আমার জাতি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষদেরকে আহ্বান করেছেন ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ তাআলা নিজে বলেছেন কুল, আপনি বলুন হে আমার রাসূল, আপনি বলুন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলুন হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য রসূল হিসাবে প্রেরিত হয়েছি। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো এরিয়া নয়, বরং আমরা বলতে পারি আমার আল্লাহর এরিয়া যতটুকু আমার নবীর এরিয়াও ততটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব নবী করে পাঠিয়েছেন। যেমন আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন রব্বুল আলামিন, মানে সারা পৃথিবীর রব, তিনি প্রতিপালক। তিনি সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যিনি রব্বুল আলামিন, জগৎসমূহের তিনি রব। খানায় কাবাকে তিনি বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। কোরআনুল কারীমের অসংখ্য নাম আছে, তার মধ্যে একটা আছে জিকরুল্লিল আলামিন। এই কোরআন হচ্ছে সারা পৃথিবীবাসীর জন্য উপদেশ, স্মারক। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, এই সারা পৃথিবীর জন্য আপনি রহমত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখা যায় একটা ওট নবীজির কাছে এসে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছে যে যে পরিমাণ পরিশ্রম করে সে পরিমাণ খাবার দেয় না। নবীজি তো রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত। এই জন্য প্রাণীগুলো নবীজির কাছে মালিকের বিরুদ্ধে বিচার দিয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মর্যাদা, তিনি গোটা বিশ্ববাসীর নেতা। সমস্ত নবীরাই কিন্তু নেতা। ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানিয়েছি। কোনো নবী রাসূল সেই যুগের কারো অনুসারী নয়, বরং প্রত্যেক যুগে প্রত্যেক নবীরা ছিলেন নেতা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মানব জাতির জন্য নেতা, আমাকে আল্লাহ তাআলা নেতা করে বানিয়েছে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের নেতা। শুধু আমি এই নির্দিষ্ট একটা এরিয়ার নেতা নয়,
নির্দিষ্ট একটা সময়ের নেতা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের নেতা, লা ফাখরফি, এজন্য আমি কোনো অহংকার করি না, বরং তিনি নবীদেরও নেতা। এবং আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন, তিনি সমস্ত রাসূলদের ইমাম। আপনি জানেন যে মেরাজ যে সংগঠিত হয়েছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন। সমস্ত নবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনুগত করেছেন। নবীজির মুসল্লি হয়েছে, নবীজি ছিলেন ইমাম, তিনি হয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের তিনি নেতা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে আমার নেতৃত্বে, আমার হাতে বিয়াদি লিওয়া উল হামদ, আমার হাতে একটি প্রশংসার পতাকা থাকবে, আমার পতাকার নিচে সমস্ত আদম সন্তান আশ্রয় গ্রহণ করবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যখন প্রয়োজন হয়েছে, আল্লাহ রসুলের মর্যাদা এত বেশি যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ড্রেস করেছে, নাম ধরে ডেকেছেন। যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা ডেকেছেন আদম আলাইহিস সালামকে এই বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা ডেকেছেন হে আদম বলে, ইয়া আদম। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি বলেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ তোমার এই সন্তান তোমার পরিবারের না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি এবং তার নাম রেখে দিচ্ছি ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ রেখেছেন ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এভাবে করে ইয়া মূসা ক্বালা ইয়া মূসা লা তাখাফ, আল্লাহ তাআলা বলছেন হে মূসা তুমি ভয় পেও না। অর্থাৎ সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ড্রেস করেছেন, নাম ধরে ডেকেছে। কিন্তু আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন, কোরআনুল কারীমে কোথাও আল্লাহ তার রসুলকে নাম ধরে ড্রেস করেননি, ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। বরং আমরা দেখতে পাই তিনি প্রেমময় শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর আবৃত ছিলেন, নবীজিকে ডেকেছেন হে চাদর আবৃত, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, এইভাবে করে ডেকেছেন। যেভাবে ছিলেন এই যে প্রেমময় শব্দ ব্যবহার করেছেন। আবার যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যখন আবার আলোচনার প্রয়োজন হয়েছে তখন বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আবার যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি বলে, আবার যখন নাম আনার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি বিমা নুজিলা আলা মুহাম্মদ। আবার যখন অপর একটি বিষয় উল্লেখ করার প্রয়োজন হয়েছে তিনি আবদুন শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। সূরা কাহফের শুরুতে বলেছেন আলা আবদিহি কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এইভাবে করে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন। আল্লাহ তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই, শুধু আল্লাহ ডাকেন না বিষয়টি এমন নয়, বরং আমাদেরকেও নিষেধ করেছেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ। দুনিয়াতে তোমরা যখন পরস্পর একে অপরকে নাম ধরে ডাকো, যেভাবে অ্যাড্রেস করো, খবরদার সেইভাবে আমার নবীকে ডাকা যাবে না। কারণ তোমার মতো আমাদের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ। তিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই পৃথিবীর তিনি প্রধান অতিথি, চিফ গেস্ট, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। শুধু তাই নয়, নবীজির সামনে আওয়াজকে উঁচু করে কথা বলা আল্লাহ হারাম করে দিয়েছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা জোরে কথা বলতে পারবে না,
আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম, আওয়াজ উঁচু করিও না নবীজির সামনে। নবীজির সামনে যদি কেউ জোরে কথা বলে, আল্লাহ তাআলা বলেছেন তোমার পিছনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না। নবীজির সামনে জোরে কথা বলা যায় না। আল্লাহ নাম ধরে ডাক দেন নাই, এবং দুনিয়ার মানুষকে বলেছেন পরস্পর যেভাবে ডাকো সেভাবে আমার নবীকে ডেকো না। নবীর সামনে জোরে কথা বলিও না, আমল নষ্ট হয়ে যাবে। নবীর দরবারে বেয়াদবি চলে না, আল্লাহ তাআলা সহ্য করেন না। এই জন্য নবীজির বিরুদ্ধে যারাই বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে কুখ্যাত করে রেখেছেন। ইতিহাসে তারা ঘৃণিত হয়ে আছে। আমার নবীজিকে তারা পাগল বলেছে। আল্লাহ তাআলা বলেছেন না, ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, তোমাদের সাথে তিনি পাগল নন, বরং তিনি নিয়ামতের অধিকারী। আমি তাকে নিয়ামত দিয়েছি, এই পৃথিবীতে তাকে সম্মানিত করেছি। শুধু পৃথিবীতে নয়, হাসরের ময়দানেও আমি তাকে সম্মানিত করব। এই জন্য আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন না। যখন ডাকার প্রয়োজন হয়েছে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, এইভাবে ডেকেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন সুপারিশের অথরিটি। হাসরের ময়দানে তিনি আমাদেরকে সুপারিশ করবেন। অসংখ্য মানুষকে সুপারিশ করে, অসংখ্য গুনাহগারদেরকে, গুনাহগার উম্মতকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি তখন সিজদায় পড়ে থাকব। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক ওয়াশফা তুশাফা সাল তুতা, মাথা উঠান, সুপারিশ করুন, আমার কাছে চান, আমি আপনাকে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একদিন আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিব, আপনি কি এই অপশন নেবেন নাকি আপনি সুপারিশ নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে হলো যে আমি সুপারিশের মাধ্যমে আরও বেশি উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারব। এই জন্য আমি সুপারিশ নিয়েছি, আমি তোমাদের জন্যই আমি সুপারিশ নিয়েছি। এবং শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যে স্পেশাল দোয়া আপনি করবেন বিপদে মুসিবতে, আমি সেটা কবুল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি পৃথিবীতে অনেক বিপদ মুসিবতে পড়েছি, কিন্তু সেই দোয়াটা আমি রিজার্ভ করে রেখেছি, আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য তিনি জান্নাত উদ্বোধনকারী, জান্নাত উদ্বোধন করবেন। এবং তিনি হাউজে কাউসারের মালিক। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মরে যায়, তারা বলেছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অপবাদ দিয়েছে লেসকাটা নির্বংশ, যে সে চলে যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ বলছেন না, আমি কাউসার দান করেছি। কাউসারের অসংখ্য অর্থের মধ্যে একটি অর্থ আছে আওলাদে কাসির, অসংখ্য সন্তান আমি আপনাকে দান করেছি। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা আপনার সন্তান। মানুষ সন্তানেরা পিতার জন্য জীবন দিতে রাজি হবে না, কিন্তু আপনার সন্তানেরা, আপনার উম্মতেরা আপনার জন্য জীবন দিয়ে দেবে। ১,৫০০ বছর আগে আপনি চলে গেছেন, আপনাকে দেখে না, কিন্তু আপনার নাম শুনেই তারা কাঁদবে, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এই কাউসার আমি আপনাকে দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারতুকুম আলাল হাউজি, আমি তোমাদের আগেই ওই হাউজের কাছে আমি উপস্থিত থাকব, তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, ওই হাউজের কাছ দিয়ে যে অতিক্রম করবে সে হাউজের থেকে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, ওই হাউজে কাউসার থেকে যদি এক গ্লাস পানি আমি কাউকে পান করায় দেই, তাহলে সে কখনো আর পিপাসিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়ারিদান্না হুয়ামুন আরিফুহুম ইয়ারিফুনানি, তখন ওই হাউজের পাশ দিয়ে একদল লোক অতিক্রম করবে, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। সুম্মা ইউহালু বাইনা বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে। ফাকুলু, আমি বলবো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মত। ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনি চলে আসার পরে আপনার এই উম্মতেরা কি করেছে। তারা আপনার দিনে, আপনার জীবন ব্যবস্থায় আপনি যে তরিকা রেখে এসেছেন তার মধ্যে তারা নবসৃষ্টি করেছে, তারা হ্রাস করেছে, বৃদ্ধি করেছে, ইনক্রিজ ডিক্রিজ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও তোমরা যারা আমার এই দিনের মধ্যে পরিবর্তন করেছে।
নবীজি বলেন, সেদিন আমি পেয়ালা দিয়ে উম্মতদেরকে পানি পান করে দেবো। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ তার রাসূলকে বানিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভয় পেও না যে এত মানুষ কীভাবে হাউজে কাউসার পানি পান করবে। আকাশে যত নক্ষত্র আছে, যত তারকা আছে, সেই সমপরিমাণ সেখানে পেয়ালা থাকবে, তার প্রশস্ত হবে অনেক বেশি। তাকে দান করেছে হাউজে কাউসার। মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা আর সামনে যেতে পারছি না, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে বহু গুনাহ করেছি গো আল্লাহ। গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গুনার দিকে তাকালে তোমার গোসা হবে গো আল্লাহ। গুনার দিকে না তাকিয়ে মোদের আকুতি আর মিনতির দিকে একটু তাকাও। জীবনের সব কালোর উপরে তোমার আলোর দাগ বসিয়ে দাও। অন্ধকার মুছে দাও, আলো টেনে দাও। রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা করো, মাফ করো, তোমার লস হবে না, কোনো ক্ষতি হবে না। তাই তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, কারণ আমরা জানি তুমি ক্ষমাকে ভালোবাসো। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন বিদায়ের শেষ চিঠি যখন চলে আসবে, সব কিছু সেরে চলে যেতে হবে গো অন্ধকার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে, সাথী নাই, ওই কবরে কেমনে রে থাকবা একা ভাই। নাই দরজা নাই জানালা, আরে নাই রে আলো বাতাস, মাটির নিচে মাটির বাড়ি, নাম্বার 127। দয়াময় আল্লাহ, অন্ধকার কবরে দিনের বেলা যেখান থেকে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে, ঝড় বর্ষার রাতে, ওই কবরে কেমন করে একা থাকবো আল্লাহ। তুমি আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। যেদিন অজানা অচেনা এক জায়গায় রেখে আসবে সবাই মিলে, অন্ধকার কবরে কেমন করে থাকবো জানি না। অন্ধকার কবরটা মোদের জন্য তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। অন্ধকার কবরের ভয় দূর করে দিও আল্লাহ। অন্ধকার কবরের অনিশ্চয়তা দূর করে দিও আল্লাহ। তোমার প্রিয় মানুষদের মধ্যে শামিল করে নিও, জান্নাতে থাকার জন্য একটু জায়গা করে দিও। জাহান্নামকে চিরদিনের জন্যে তুমি হারাম করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। সকলকে এই অনুষ্ঠান, আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।